প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি মোহাম্মদ সিফাত তোমাদের সাথে ইজি ম্যাথস এর পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর 3.3 এর উৎপাদক বিশ্লেষণের যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো আমি সমাধান করব। আমি ইতিপূর্বে তোমাদের 3.3 এর 22 নম্বর অঙ্ক গণিত সমাধান করেছি। আজকে আমি তোমাদের 23, 24, 25, 26 এই চারটা অঙ্ক সমাধান করব। তো চলো আমরা কথা না বাড়িয়ে অঙ্কতে চলে যাই। তো দেখো, প্রথমে 23 নম্বর আমাদের আছে 8a³ প্লাস b³ বাই 27। তো এটাকে আমরা নিচে উঠিয়ে দিই। দেখো আমরা লিখব 8a³ প্লাস b³ বাই 27। দেখো আমাদের এই অঙ্কটা আছে, আমরা এই অঙ্কটাকে একটা সূত্র আকারে প্রয়োগ করব। তো দেখো এবার সূত্র আকারে আমরা কিভাবে তৈরি করব। আমরা এটাকে এই 8a³ আছে, এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা 2a তার হোল কিউব লিখতে পারি। 2a তার হোল কিউব আমরা লিখে নিলাম, তারপর আছে প্লাস। এবার দেখো এটাকে যদি আমরা ভাঙি তাহলে আমরা b/3 তার হোল কিউব দিতে পারি। তাহলে কি হয় দেখো, এটাকে যদি এবার দেখি আমরা উপরটা মিলছে কিনা। এটাকে যদি আমরা ঘন করি, 2a কে যদি আমরা ঘন করি তাহলে 8a³ পাই, আর b/3 কে যদি আমরা ঘন করি b³ বাই 27 পাই। কিভাবে দেখো, এই জায়গাতে আমি চিন্তা করি, এই জায়গাতে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, দেখো 8 হয়ে গেল। তারপর হচ্ছে a³ বাই a³ প্লাস আর প্লাস। এবার দেখো আমি এটাকে যদি করি তাহলে 3 3 9, 3 9 27। দেখো আমাদের 27 হয়েছে, আর হচ্ছে তার উপর বি এর উপর হোল কিউব হয়ে গেছে। তো দেখো এবার আমরা একটা সূত্র হয়ে গেছে আমাদের। এটাকে যদি আমরা a ধরি প্লাস এটাকে যদি আমরা b ধরি তাহলে কি হয় a³ প্লাস b³। আর আমরা জানি a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। আমরা ওই সূত্রটা এখানে প্রয়োগ করব। তো দেখো আমরা লিখে ফেলি যে a প্লাস b ইন্টু a স্কোয়ার, a স্কোয়ার বলতে এটা, মাইনাস ab, b বলতে এটা, প্লাস b স্কোয়ার, প্লাস b স্কোয়ার আমরা দিয়ে দিলাম। দেখো আমরা একটা সূত্র তৈরি করলাম, সেটা কি a³ প্লাস b³ এর সূত্র হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস b স্কোয়ার। তো দেখো এবার আমরা কি করব, আমরা লিখব সমান সমান, এটা যা আছে আমরা তা এখন লিখে দিব, 2a প্লাস b/3, এটা আমরা যা আছে তা লিখে দিলাম। এবার দেখো এটা হোল স্কোয়ার আকারে আছে, 2a তার উপর হোল স্কোয়ার আছে, এটাকে আমরা যদি হোল স্কোয়ার করি তাহলে আমরা কি পাই, 2 দুগুণে 4, তো 4a স্কোয়ার পাই আমরা, 4a স্কোয়ার পাই, মাইনাস। এবার দেখো আমরা এটাকে 2a এর সাথে b গুণ করলে আমরা কি পাই, 2 এর সাথে আমরা b গুণ করলে আমরা 2ab পাই, আর নিচে 3 লিখে দিলাম। এবার দেখো প্লাস এই প্লাসটা দিয়ে দিলাম। এবার এটাকে যদি আমরা বর্গ করি তাহলে কি হয় দেখো, এটা আমরা 3 3 9 পাই, নিচে উপরে পাই b স্কোয়ার, আমরা লিখবো b স্কোয়ার বাই 9। তো দেখো আমরা কিন্তু এটাকে করে নিলাম। এবার আমরা কি করব, আমরা এবার দুইটা রাশিকে লসাগু করব। কি করব বলো তো, লসাগু। তাহলে আমরা লসাগুটা করে দেখি। এই জায়গাতে আমরা লসাগু কি পাই, মনে করো 2 এর নিচে মনে মনে ভাবো যে একটা 1 আছে, তাহলে 1 আর 3 লসাগু কত হয়, অবশ্যই 3 হয়। তাহলে আমরা লিখবো যে লসাগু হচ্ছে আমাদের 3। এবার আমরা কি করব, এই 3 দিয়ে যদি আমরা এই জায়গাতে মনে মনে যে 1টা আছে, তোমরা দিও না, আমি তোমাদের বোঝানোর স্বার্থে 1টা দিলাম, এই 1টা মনে মনে আছে। তাহলে 3 কে 3 আমরা 3 পাইছি ভাগ করে। এবার দেখো 3 দিয়ে আমরা এটাকে কি করব, 2a কে গুণ করব। তাহলে আমরা কি পাই, 3 দুগুণে 6 অর্থাৎ 6 এ পাই আমরা, 6 এই আমরা পাইলাম। এটা কিন্তু তোমরা লিখবে না, আমি জাস্ট তোমাদের বোঝানোর স্বার্থে এই জিনিসটা লিখছি। এবার দেখো আমি দিব প্লাস, এবার 3 দিয়ে যদি আমরা 3 কে ভাগ করি তো আমরা 1 পাই। তাহলে 1 দিয়ে যদি আমরা b কে গুণ করি তাহলে আমরা b পাই, আমরা লিখবো b। এবার দেখো আমি এই এক সাইড করে ফেললাম। এবার আমি পরের সাইডটা করব। এই সাইডটা মনে মনে তোমরা এই 4a স্কোয়ারের সাথে যেরকম ভাবে এই জায়গাতে 2a স্কোয়ারের নিচে একটা 1 মনে মনে ধরছিলাম, এই জায়গাতেও 4a স্কোয়ারের সাথে নিচে একটা 1 মনে মনে ধরবা। এটা কিন্তু তোমরা লিখবা না, আমি জাস্ট তোমাদের বোঝাতে যাই এটা দিলাম। তো দেখো এবার যদি আমি 1 3 এবং 9 এর লসাগু করি, আমরা জানি 1 3 9 এর লসাগু 9 এ হয়, তোমরা লসাগু করে দেখবা। তাহলে দেখো আমি 9টা নিয়ে নিলাম, আমরা লসাগু পেলাম 9, এটা আমি কেটে দিলাম তোমাদের বোঝানোর স্বার্থে, জাস্ট আমি এটা লিখছিলাম। এবার দেখো আমি কি করব, এবার এই 1 এখানে যে 1টা ছিল, 1 দিয়ে যদি আমি 9 কে ভাগ করি আমরা কত পাই, 9 পাই। 9 দিয়ে যদি আমরা কি করব, 4a স্কোয়ারকে
গুণ করবো, তাহলে 4 নং কত 36 a স্কয়ার পাই আমরা 36 a স্কয়ার। তারপর দেখো মাইনাস, এবার দেখো আমরা 3 দিয়া 9 কে যদি ভাগ করি 3 3 কেন হয় আমরা 3 পাই। এবার 3 দিয়ে কি করব, উপরেরটাকে গুণ করব, উপরের 2ab কে দিয়ে আমরা গুণ করি, তাহলে 3 3 কে দিয়ে আমরা এখানে 3 পাই, তাহলে 3 দুগুণে 6, যেহেতু 2 আছে 3 দুগুণে 6 আর ab ab, তাহলে 6ab পাই আমরা, তাহলে 6ab। তারপর আছে প্লাস, আমি দিব প্লাস। এবার দেখো 9 দিয়ে যদি আমরা 9 কে ভাগ করি তাহলে আমরা 1 পাই, তাহলে 1 দিয়ে যদি আমরা b স্কয়ারকে গুণ করি তাহলে আমরা b স্কয়ারই পাই, তাহলে আমরা b স্কয়ারটা উপরে লিখে দিলাম। এবার দেখো সমান সমান, এবার আমরা কি লিখবো, এবার আমরা লিখতে পারি যে এই 3 আমরা নিচে লিখবো, উপরে একটা 1 দিব। 1 দিলে কি থাকে বলতো, আমরা কেন 1 দিলাম, আমরা এই 6a প্লাস b টা এই দিকে নিয়ে যাব। দেখো আমরা 6a প্লাস b, যখন আমরা 6a প্লাস b কে এদিকে নিয়ে যাই তাহলে 3 এর উপর কিছু থাকে না, একটা 1 থাকে। তারপর দেখো এবার আমি এটা কি করব, ঠিক এটাকেও আমরা কি করব, নিচে 9 লিখবো, উপরে একটা 1 দিব। কেন, কারণ উপরের অংশটাও আমরা এই অংশের মতো নিয়ে যাব। তো দেখো আমরা নিয়ে যাই 3 মানে 36a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার। তো দেখো আমরা এই পাই দিলাম। এবার আমরা কি করব, এবার আমরা এই যে 1/3 আর 1/9 এটাকে আমরা গুণ করব। গুণ করে আমরা কত পাই, আমরা উপরে চলে গেলাম। দেখো এবার আমি লিখবো যে 3 নং কত, 3 নং কত 27। দেখো আমরা 2 কে লিখি, তাহলে আমরা পাই, নিচে পাই 2 × 7 27, আর উপরে পাই 1 দিয়ে 1 এর গুণ করলে 1 আমরা পাই। এবার দেখো এবার আমরা কি করব, এটা আর এটা লিখে দিব। তো আমরা কি লিখি দেখো 6a, তারপর হচ্ছে প্লাস b। দেখো আমরা এই জিনিসটা লিখছি 6a প্লাস b। এবার লিখবো এই রাশিটা আমরা লিখবো যে 36a স্কয়ার মাইনাস 6ab প্লাস b স্কয়ার। আর এটাই হচ্ছে আমাদের মূলত কাঙ্ক্ষিত 23 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা 23 নম্বরের অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 24 নম্বরের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো 23 নম্বরের অঙ্কটা আমি মুছে দিচ্ছি। দেখো 23 নম্বরে কি আছে, 23 নম্বরে আমাদের আছে a⁴ মাইনাস b⁴। তো দেখো আমি এটা করা শুরু করি। এবার দেখো আমি এটা প্রথমে নিচে লিখবো যে a⁴ নিচে হচ্ছে 27, অর্থাৎ a⁴ মাইনাস b⁴। দেখো এটাকেও আমরা ঠিক আগের অঙ্কটার মতো ভেঙে নিব। দেখো আমরা কিভাবে ভাঙতে পারি, এটা যদি আমরা এবার করি, দেখো a এর উপর দিয়ে আমরা স্কয়ার দেই, আর 27 এখানে আমাদের নিচে 27 আছে, এবং আমরা এখানে 3 লিখবো। এবার 3 লেখার পর এটার উপরে যদি আমরা সরাসরি হোল কিউব করে দিই, তাহলে দেখো আমরা 3 দুগুণে 6 a⁴ হয়, আর নিচে 3 আমরা 3 বার 3 কে গুণ করি, 3 3 কে 9, 3 নং 27, আমাদের এটা মিলে যায়। আমি কিন্তু মাঝখানে আরেকটা লাইন করতে পারতাম, আমি তো করলাম না, আমি শর্টকাটে অঙ্কটা করে নিলাম। তারপরে দেখো মাইনাস, এবার বি কে যদি আমরা এরকম করি, বি এর উপর স্কয়ার দিয়ে তার উপর দিয়ে আমরা হোল কিউব দেই, তাহলে কি হয় দেখো, তাহলে আমাদের হয় 3 দুগুণে 6, দেখো b⁴ হয়ে যায়। তো দেখো এবার কিন্তু আমাদের একটা সূত্র তৈরি হয়েছে। সূত্রটা হচ্ছে কি a³ মাইনাস b³। আগের অঙ্কটা সূত্র ছিল a³ প্লাস b³ এর সূত্র, এখন হচ্ছে a³ মাইনাস b³ এর সূত্র। আর a³ মাইনাস b³ এর সূত্র আমরা জানি, a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a² প্লাস ab প্লাস b²। আমরা ওই সূত্রটা এখন লিখবো। তো দেখো আমরা লিখবো যে a বলতে এটা a মাইনাস b, a বলতে এটা, b বলতে এটা, তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab, a বলতে এটা, b বলতে b স্কয়ার প্লাস b³ সরি b স্কয়ার হবে, b³ না। তো দেখো আমরা সূত্রটা লিখলাম কি যে a³ মাইনাস b³ এর সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। তো দেখো এটাকে আমরা এখন করব সমান সমান। এবার আমরা এদিকে যা আছে তা লিখে দেই,
a স্কয়ার বাই 3 লিখে দিলাম মাইনাস b স্কয়ার লিখে দিলাম। এবার এটাকে আমরা রেখে দিয়ে এই জায়গাতে আমরা যাই। দেখো এই জায়গাতে আমরা কি করতে পারি, এই যেহেতু এটা হোল স্কয়ার আছে তাহলে আমরা দেখো 3 কে 2 বার 2 আমরা গুণ করি, তাহলে 3 3 কত হয়, 3 3 9 হয়। তো আমরা নিচে দিব 9 আর উপরে হয় দেখো a টু দি পাওয়ার 4, আমরা a টু দি পাওয়ার 4 দিয়ে দিলাম। তারপর দেখো প্লাস, এবার আমরা লিখবো যে জায়গাতে তোমার দেখো 3 আমরা a স্কয়ার b স্কয়ার গুণ করে দিলে a স্কয়ার b স্কয়ার হয় a স্কয়ার b স্কয়ার আর উপরে নিচে হয় 3 প্লাস, এবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে b টু দি পাওয়ার 4 হয়। দেখো আমরা কিন্তু এটা করে নিয়েছি, আর এটাই হচ্ছে মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা 24 নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। তো এখন আমি তোমাদের 25 নম্বরের যে অঙ্কটা আছে সে অঙ্কটা আমি সমাধান করব। তো আমি 25 নম্বর অঙ্কটা সমাধান করার আগে 24 নম্বরের অঙ্কটা কেটে দিচ্ছি। তো দেখো 25 নম্বর অঙ্কটা আমাদের কি আছে, উঠিয়ে দিই যে 4a স্কয়ার প্লাস 1/4a স্কয়ার মাইনাস 2 প্লাস 4a মাইনাস 1/a। তো দেখো এটা আমি কি করব, প্রথমে আমি এটাকে ভাঙবো। তাহলে আমি 4a স্কয়ারকে যদি ভাঙি তাহলে 2a তার উপর হোল স্কয়ার দিতে পারি, আমরা 2a তার উপর হোল স্কয়ার দিয়ে দিলাম প্লাস, এবার এটাকে আমরা ভাঙবো, এটাকে যদি আমরা ভাঙি তাও 1/2a তার উপর আমরা হোল স্কয়ার দিতে পারি। তো দেখো আমরা এটা ভেঙে নিলাম, তাহলে কি হয় এটা মিললো কিনা দেখি, 2 দুগুণে 4, তাহলে দেখো 4 হয়েছে a স্কয়ার প্লাসের প্লাস, এবার দেখো 2 দুগুণে 4 হয়ে গেছে a স্কয়ার উপর হচ্ছে 1 এর হয়েছে। এবার দেখো কারণ 1 কে 1 দ্বারা গুণ করলে 1ই হয়। এবার আমরা লিখব কি মাইনাস 2, তারপর আছে প্লাস 4a মাইনাস 1/a। দেখো এবার আমরা যে একটা সূত্র করি এটাকে কেমন হয়, দেখো আমরা যদি লিখি যে a স্কয়ার বলতে এটাকে আমরা এইভাবে লিখব যে a স্কয়ার মাইনাস 2a b প্লাস b স্কয়ার, তারপর দেখো আমাদের আছে প্লাস 4a মাইনাস 1/a। দেখো আমরা কি করলাম, আমরা একটা সূত্র এখানে তৈরি করলাম। কেমন দেখো, আমরা a স্কয়ারটাকে দেখলাম a স্কয়ার মাইনাস, এই দেখো মাইনাস 2ab প্লাস এই b স্কয়ারটা ওদিকে নিয়ে গেলাম, তাহলে আমরা একটা সূত্র এখানে তৈরি হয়ে গেল। তারপর দেখো এখানে আছে 4a মাইনাস 1/a 4a মাইনাস 1/a, এটা আমি এইভাবে রেখে দিয়েছি। তারপর দেখো এই জায়গাতে আমরা কি করলাম, দেখো এটা একটা আমরা দেখি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার হচ্ছে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র। তা আমরা লিখবো যে a বলতে এটা b বলতে এটা, তো আমরা লিখবো যে 2a মাইনাস 1/a স্কয়ার তার উপর হোল স্কয়ার। তো দেখো আমাদের হলো কি a মাইনাস b হোল স্কয়ার সূত্র হলো। এবার আমরা লিখবো প্লাস, এবার দেখো এই 4a মাইনাস 1/a কে আমরা 2 দ্বারা ভাগ করব। তাহলে কিভাবে দেখো আমরা লিখবো 2, তারপর দেখো 2 দ্বারা ভাগ করলে এখানে আমরা 2a পাই মাইনাস 1/2a আমরা পাই। কিভাবে দেখো এই জায়গাতে আমরা যদি 2 দ্বারা ভাগ করি, এই জায়গাতে আমরা 4 কে যদি 2 দ্বারা ভাগ করি তাহলে 2 দিয়া 2 এর ভাগ 4 এর ভাগ করলে আমরা 2 পাই, তাহলে a আছে a। এবার দেখো এই জায়গাতে 1/a, এখানে আমরা কিভাবে ভাগ করলাম, আমরা যদি দেখি যে 1/a ভাগ 2, এই যে আমাদের ভাগ হইলো, এই ভাগটা মূলত এইভাবে হবে, করার পর এই হবে, এই জন্য আমি এটা লিখে দিলাম। এবার দেখো আমি এটাকে কেটে দিচ্ছি। তারপর কি হয়, এবার আমি ভাগ করে নিলাম, 2 দ্বারা ভাগ করে দিলাম, এবার আমি লিখব সমান সমান। এবার এখানে দেখো এখানে দুইটা 2a মাইনাস 1/a হোল স্কয়ার, এখানে দুইটা 2a মাইনাস 1/a স্কয়ার আছে, তো এর এখানে দুইটা আছে আর এখানে কয়টা আছে, দেখো এখানে একটা আছে। তো দেখো আমরা এখান থেকে আর এখান থেকে দুইটা থেকে একটা আমরা কমন নিব। তো দেখো কমন নিলে আমরা কি পাই 2a মাইনাস 1/a স্কয়ার। দেখো আমরা দুইটা থেকে একটা কমন নিচ্ছি, তাহলে এখানে আরেকটা থাকে, যেহেতু এখানে দুইটা আছে এখানে একটা আছে, তাহলে এখান থেকে আমরা দুইটার থেকে একটা কমন নিয়েছিলাম আর একটা আছে, আমরা লিখবো আরেকটা যে 2a প্লাস 1/a স্কয়ার, আর এখানে প্লাস 2 আছে, আমরা লিখবো প্লাস 2। তো দেখো এটাই হচ্ছে মূলত আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। আশা করি তোমরা যে 25 নম্বর অঙ্কটা আছে সেই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এখন আমি তোমাদের 26 নম্বরে যে অঙ্কটা আছে সেই অঙ্কটা আমি সমাধান করব। তো চলো দেখি 26 নম্বরে কি আছে। আমি 25 নম্বর অঙ্কটা মুছে দিচ্ছি।
দেখো আমাদের 26 নম্বরে কি আছে 3a প্লাস 1 হোল কিউব মাইনাস 2a মাইনাস 3 হোল কিউব। দেখো আমি কিন্তু এই 26 নম্বর অঙ্কটা আর নতুন করে উঠাবো না, আমি এখান থেকেই কথা শুরু করব। তো দেখো আমি লিখবো সমান সমান, দেখো এখানে আমি এইটাকে পুরোটাকে যদি আমরা a কিউব ধরি মাইনাস এটাকে যদি আমরা b কিউব ধরি তাহলে কি হয় a কিউব মাইনাস b কিউব। আর আমরা জানি a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার। আমরা এই সূত্রটা এখন লিখবো। তো দেখো আমরা লিখি যে a মাইনাস b ইনটু a স্কয়ার বলতে এটা প্লাস তারপর এ বি, এ এটা বি এটা এ আর বি হচ্ছে এটা এ বি প্লাস বি স্কয়ার। দেখো আমরা কিন্তু এটা সূত্র করলাম, এটা a কিউব মাইনাস b কিউব, যে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস a b প্লাস b স্কয়ার, সেটা আমরা লিখে নিলাম। এবার দেখো এবার আমরা কি লিখতে পারি, দেখো এবার আমরা লিখবো এবার 3a এখানে আছে, এখানে 3a প্লাস এর আছে, এখানে মাইনাসের 2a আছে। আমরা জানি প্লাসে মাইনাস হচ্ছে মাইনাস, এবার 3টা a থেকে যদি 2টা a চলে যায় তাহলে একটা a থাকে, সেটা প্লাসের, শুধু বড় চিহ্নটা প্লাসের, তাহলে আমরা লিখবো a। তারপর দেখো এই জায়গাতে প্লাসের 1 আছে, এখানে মাইনাসের 3 আছে, তাহলে প্লাসে মাইনাস হচ্ছে কি প্লাসে মাইনাস হচ্ছে তোমার। এবার আরেকটু কথা আছে এই জায়গাতে, এখানে কিন্তু মাইনাস আমরা জানি a, আমি লিখছিলাম যে a কিউব মাইনাস b কিউবের সূত্র হচ্ছে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। এবার দেখো এই জায়গাতে মাইনাস আছে, এই মাইনাস আর এই মাইনাসের মাইনাসে কিন্তু প্লাস হয়ে যায়, এই প্লাসটা তোমরা দিয়ে দিবা, মাইনাসের মাইনাসে প্লাস হয়। তাহলে এবার দেখো এই জায়গাতে প্লাসের 1 আছে, এখানে প্লাসের 3 আছে, তাহলে কি হয় প্লাসের প্লাসের প্লাস, এবার 3 আর একে হচ্ছে 4, আমরা লিখব প্লাস 4, এতটুকু আমরা লিখে ফেললাম। এবার দেখো এই জায়গাতে যাই, এটাকে যদি আমরা a চিন্তা করি আর এটা প্লাস, এটাকে যদি আমরা b চিন্তা করি তাহলে কি হয় a প্লাস b হোল স্কয়ার। a প্লাস b হোল স্কয়ারের একটা সূত্র হয়, আমরা জানি a প্লাস b হোল স্কয়ারের সূত্র হচ্ছে a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এই সূত্রটা আমরা এখন লিখব। তো দেখো আমরা লিখি যে a স্কয়ার বলতে এটা a স্কয়ার প্লাস 2a বলতে এটা b বলতে 1 প্লাস b স্কয়ার। দেখো আমরা এখানে সূত্রটা লিখেছি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তারপরে আমরা কি করব, এই রাশিটা দিয়া এই রাশিটাকে আমরা গুণ করব। তাহলে দেখো আমি প্রথমে 2a দিয়া এতটুকুকে গুণ করতেছি, তো 2a দিয়ে যদি আমরা 3a কে গুণ করি আমরা কত পাই, দেখো আমরা পাই 3 দুগুণে 6 আর a স্কয়ার পাই আমরা 6a স্কয়ার পাই আমরা 6a স্কয়ার। তো দেখো এই জায়গাতে তো প্লাস আছে, আমি প্লাসটা দেই, যে প্লাসটা আছে প্লাসটা আমি এখানে দিয়ে দিই। এবার আমরা লিখতে পারি 6a স্কয়ার। এবার দেখো আমি 2a দিয়ে 3a কে গুণ করার পর আমরা পাইছি 3a স্কয়ার। এবার 2a দিয়ে আমরা 1 কে যদি গুণ করি তাহলে প্লাস আমরা পাই 2a পাই। তারপর দেখো এবার আমরা কি করব, আমরা 2a দিয়ে এতটুকুকে গুণ করে ফেলছি, এখন আমরা 3 দিয়ে আবার এতটুকু গুণ করব। এখন দেখো 3 দিয়ে যদি আমরা এতটুকু গুণ করি তাহলে 3 3 9, এটা 9 এ হয়। তো দেখো এখানে প্লাস আর এখানে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস অবশ্যই মাইনাস হবে, মাইনাস 9a। তারপর দেখো এই জায়গাতে আমার প্লাস আর মাইনাস আবার মাইনাস হবে, এবার আমরা 3 দিয়ে 1 এর গুণ করলে আমরা 3 পাই। এবার দেখো আমরা এতটুকু গুণ করে ফেললাম, এবার এই জায়গাতে আমি দেবো প্লাস আছে, প্লাসটা আমি দিয়ে দিলাম। এবার একটা জিনিস দেখো এই জায়গাতে কিন্তু আরেকটা সূত্র হয়, এটাকে যদি আমরা a ধরি মাইনাস এটাকে যদি আমরা b ধরি তাহলে a মাইনাস b হোল স্কয়ার। আর আমরা জানি a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো আমরা সেটা লিখবো, আমরা এটা লিখে দিচ্ছি যে a স্কয়ার মাইনাস 2a বলতে এটা b বলতে 3 প্লাস b স্কয়ারটা আমরা নিচে লিখে দিলাম b স্কয়ার, যেহেতু আমার সামনে জায়গা নেই। তো দেখো আমরা কি করলাম, আমরা এই জায়গাতে একটা সূত্র তৈরি করে নিলাম, কি যে a মাইনাস b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। তো দেখো এবার আমরা লিখবো সমান সমান এটা যা আছে আমরা তা লিখে দিব a প্লাস b 4
a প্লাস 4টা আমরা লিখে দিলাম। এবার দেখো এটাকে আমরা কি করতে পারি, যেহেতু 3a স্কয়ার এর উপর 3a এর উপর হোল স্কয়ার আছে, তাহলে আমরা এখানে কি করব, বর্গ করব। বর্গ করলে আমরা কি পাই, দেখো 3 3 9, তবে 9a স্কয়ার পাই, আমরা লিখবো 9a স্কয়ার। তারপর দেখো আছে প্লাস, আমরা দেব প্লাস। এবার দেখো 3 দুগুণে 6, আর 6 দিয়ে যদি ব্র্যাকেট গুণ করি আমরা 6 পাই, তাহলে আমরা পাই 6a। তারপরে দেখো প্লাস প্লাস, এবার 1 কে যদি আমরা 1 দ্বারা গুণ করি আমরা 1 পাই, আমরা লিখে দিলাম 1। তারপর দেখো এখানে আছে প্লাস, আমরা দেব প্লাস। এবার দেখো এখানে 6a স্কয়ার আছে, আমরা 6a স্কয়ারটা লিখে দিলাম। তারপর প্লাস 2a আছে, আমরা তাও লিখে দিলাম 2a। তারপর দেখো মাইনাস 9a আছে, আমরা লিখে দিলাম মাইনাস 9a। তারপর দেখো মাইনাস 3 আছে, আমরা লিখে দিলাম মাইনাস 3। তারপর আছে একটা প্লাস, আমরা দিব প্লাস। এবার দেখো এই জায়গায় তো আবার 2a এর উপর হোল স্কয়ার আছে, আমরা এটাকে 2 করি, তাহলে 2 দুগুণে 4, তো 4a স্কয়ার পাই আমরা, 4a স্কয়ার। তারপরে দেখো মাইনাস, আমরা দেব মাইনাস। এবার দেখো 2 দুগুণে 4, 3 4 12, তো 12a পাই আমরা, 12a। তারপরে আছে প্লাস। এবার দেখো প্লাসের পরে আমরা এখানে পাইছিলাম যে জায়গাতে পাইছিলাম আমরা যে 3 3 9, যেহেতু আমরা 3 এর উপর স্কয়ার দিতে, আমরা এখানে পাই 9। এবার দেখো সমান সমান দিয়ে আমরা এখানে করি নিচে সমান সমান। এবার আমরা যা আছে তাই লিখে দেবো, a প্লাস 4 আছে সেটা আমরা লিখে দিলাম। এবার এখানে আমরা দেখবো এই 9a স্কয়ার, দেখো 9a স্কয়ার একটা আছে প্লাসের, আর এখানে কিন্তু প্লাস 6a স্কয়ার আছে, তাহলে 9টা স্কয়ার আর 6টা স্কয়ারে আমরা পাই কতটা, 15টা স্কয়ার। তারপর দেখো এই জায়গাটা আছে প্লাস 4a স্কয়ার, যেহেতু তিনটাই প্লাসের, তাহলে 15 এর 4 হচ্ছে 19টা স্কয়ার, তো আমরা লিখবো যে 19a স্কয়ার। দেখো আমরা এই স্কয়ারটা শেষ করে দিলাম। এবার আছে প্লাস, আমরা প্লাস দিব না, যেহেতু আমাদের কি আছে আমরা দেখে নিই। এখানে 6a আছে প্লাস এ, তো দেখো এই জায়গাতে 2a আছে প্লাস এ, তাহলে প্লাসে প্লাসে প্লাস। দেখো 6টা a আর 2টা a, 8টা a হয়। এবার দেখো 8টা a কিন্তু প্লাসের হয়, আমি কিন্তু একবার নিয়ে নিচ্ছি। তারপরে দেখো 8টা a যদি প্লাসের হয়, এখানে দেখো মাইনাস 9a আছে, তাহলে 8টা a আছে আমাদের প্লাসে, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে 9টা a থেকে যদি 8টা a চলে যায়, তাহলে একটা a থাকে, আমাদের এই পর্যন্ত শেষ। তারপর দেখো এই একটা a কিন্তু মাইনাসের ছিল, যেহেতু মাইনাসের চিহ্নটা বড়। এবার দেখো মাইনাসে মাইনাসে প্লাস, এখানে কিন্তু 12a আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, প্লাস বলতে আমরা যোগ করব। অর্থাৎ একটা a আমাদের ছিল, সেটা হচ্ছে একটা a এর সাথে আমরা 12টা a যোগ করলে আমরা 13টা a পাই, আর 13টা a অবশ্যই বড় চিহ্ন মাইনাসের, তাই মাইনাসের হবে। এজন্য আমরা লিখবো যে মাইনাস 13a। আমি কিন্তু একবারই তোমাদেরকে বুঝিয়ে লিখে দিয়েছি, আমি দ্বিতীয়বার বড় করতে চাই না অঙ্কটা। তারপর দেখো আমাদের এবার a এর কাজ শেষ, এবার আমাদের সংখ্যাগুলো কি আছে, দেখো এখানে প্লাস 1 আছে, তারপর দেখো এখানে মাইনাস 3 আছে। এবার দেখো আমরা প্লাসে মাইনাসে মাইনাস হয়, তাহলে প্লাসে মাইনাসে মাইনাসে আমরা জানি যে 3 থেকে 1 বিয়োগ হবে, আর 3 থেকে 1 বিয়োগ হলে আমরা পাই 2, আর 2টা কিসের, যেহেতু বড় চিহ্ন মাইনাসের, মাইনাসের আমরা 2 পাইলাম, তাহলে -2 আমরা পাইলাম। তারপরে দেখো মাইনাসে, আর এখানে দেখো 9 এর সামনে একটা প্লাস আছে, তাহলে মাইনাসে প্লাসে মাইনাস, যেহেতু আমরা বড় চিহ্ন মাইনাসের পেয়েছিলাম, -2 পেয়েছিলাম, তাহলে মাইনাসে আর প্লাসে মাইনাস, তাহলে কি হবে, আমরা এখানে যেহেতু 9 আছে, তাহলে 9 থেকে যদি 2 আমরা বিয়োগ করি, তাহলে আমরা কি পাই, 7 পাই। 7 কিসের পাই, দেখো বড় চিহ্নটা 2 এর আগে কিন্তু মাইনাস ছিল, আর এখানে 9 এর আগে প্লাস আছে, তাহলে বোঝা যাবে 9 সংখ্যাটা বড়, এজন্য তার সামনে প্লাস আছে, আমরা প্লাস চিহ্নটা দিব, তাহলে +7 আমরা পাই, আমরা দিব +7। আর এটাই হচ্ছে মূলত আমাদের কাঙ্ক্ষিত 26 নম্বরের অ্যান্সার। আশা করি তোমরা 26 নম্বরের অঙ্কটাও বুঝতে পেরেছো। আমি কিন্তু এখানে আরেকটা লাইন করতে পারতাম, আমি করি না, অঙ্কটা একবারে শর্ট করে করেছি তোমাদেরকে, যাতে করে তোমরা খুব সহজে অঙ্কটা বুঝতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি আমার অঙ্কগুলো দেখে তোমরা বিন্দু পরিমাণ অসুবিধা তোমাদের হয়, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে, আমি তোমাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যদি আমার অঙ্কগুলো দেখে তোমাদের বিন্দু পরিমাণ উপকার হয়ে থাকে, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিবে, তাহলে আমি যখন কোনো নিত্য নতুন ভিডিও আপলোড করব, সবার আগে তোমার ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যাবে। তো আজ পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।